সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওর স্ক্রিনে শিক্ষা বিষয়ক একটি জনপ্রিয় পত্রিকায় দৈনিক শিক্ষার একটা রিপোর্টের স্ক্রিনশট কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে যে 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, এনটিআরস এর পরিপত্র জারি আজই। আমরা অনলাইনে দেখেছিলাম কিছুদিন আগে শিক্ষামন্ত্রী মহোদয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরস এর কার্যালয়ে গিয়েছিলেন এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এনটিআরস এর চেয়ারম্যান মহোদয়ের সাথে কিন্তু কথা বলেছেন। তো কি কথা বলেছেন সেই বিষয়গুলো অনলাইনে ধীরে ধীরে কিন্তু উঠে আসছে। এখন 18 বছর শিক্ষকতার অভিজ্ঞতা যদি বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক শিক্ষক প্রতিষ্ঠান প্রধান, বিশেষ করে সহকারী প্রধান পদে কিন্তু পরীক্ষার সুযোগ পাবে না, যদি সত্যিকার অর্থে আজ রাতে পরিপত্র জারি হয়ে যায়। কারণ অধিকাংশ শিক্ষক আবেদন করেছিল যাদের চাকরির বয়স অভিজ্ঞতা 10 বছর হয়েছে, আর আবেদনের বিজ্ঞপ্তিতে এ ধরনেরই বলা ছিল। তাহলে আবেদনের বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা 10 বছর চেয়ে এখন যদি আবার 18 বছর জুড়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না যে এটি শিক্ষকদের জন্য শোভনীয় হবে বা এটা সবাই মেনে নিবে। আমি অবশ্যই প্রত্যাশা করব প্রত্যেকের অবস্থান থেকে এ ধরনের সিদ্ধান্তকে আমাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা উচিত। কারণ 18 বছর শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে সহকারী প্রধান পদে আবেদনের আগ্রহ অনেকেই কিন্তু হারাবে এবং এটি সময় উপযোগী না। প্রথমে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমার কাছে মনে হয় ভালো ছিল, কিন্তু হুট করে যদি এই ধরনের পরিপক্ক হয়ে যায় যে 18 বছর অভিজ্ঞতা ছাড়া কেউ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান হতে পারবে না বা আবেদন করতে পারবে না, এই ধরনের নিষেধাজ্ঞা দিলে যদি প্রধান, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদের ক্ষেত্রে হয়তো কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু সহকারী প্রধান পদে কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ অনেক শিক্ষক এবার আবেদন করেছে এবং অলরেডি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তারা আবেদন ফিও কিন্তু পেমেন্ট করে দিয়েছে। এবং আমি যতটুকু জানি যে অধিকাংশ শিক্ষক যারা আবেদন করেছে তারা পরীক্ষার কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি তারা নিচ্ছে। কারণ এপ্রিল মাসে সম্ভবত এটার পরীক্ষা নিবে কর্তৃপক্ষ, 17 বা 18 তারিখ এ ধরনের একটা নির্দেশনা আমরা দেখেছিলাম। কিন্তু এখন যদি এই ধরনের একটা সিদ্ধান্ত হয় বা পরিপক্ক হয়ে যায়, তাহলে কিন্তু এই যে সমস্ত শিক্ষকরা আবেদন করেছিল তারা কিন্তু যে প্রস্তুতিটা নিচ্ছে, প্রস্তুতির ক্ষেত্রে তাদের সমস্যা হবে এবং তারা যে পরীক্ষা দিতে পারবে না এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করবে এবং তারা কিন্তু মনোবল হারিয়ে ফেলবে। ঠিক আছে? তো আমার মনে হয় 18 বছর অভিজ্ঞতাটা একটু বেশি হয়ে গেল। আপনারা কি বলেন অবশ্যই একটু জানাবেন। আর এখানে হাজার হাজার শিক্ষক আবেদন করেছে টাকা দিয়ে। সুতরাং যদি এখন অভিজ্ঞতা এটা জুড়ে দেওয়া হয় তাহলে তারা যে আবেদন ফিটা পেইড করেছে তাহলে সেটার কি হলো? হুম? এখন যদি 18 বছর অভিজ্ঞতা লাগতো তারা শুরুতেই বলে দিতে পারতো, আবেদনের বিজ্ঞপ্তিতে বলে দিতে পারতো। কিন্তু হুট করে এ ধরনের একটা পরিপত্র যদি আজকে সত্যিকার অর্থে হয়ে যায়, তাহলে এই শিক্ষকরা যারা আবেদন করেছে তারা কি আবেদন করে অন্যায় করেছে? এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো আহ, অনুযায়ী শিক্ষকদের আবেদনের যে যোগ্যতা রাখা ছিল সেই যোগ্যতা অনুসারে শিক্ষকরা সহকারী প্রধান, প্রধান শিক্ষক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে আবেদন করেছে। কিন্তু হঠাৎ করে এই পরীক্ষা শুরুর প্রাক্কালে এই ধরনের একটা সিদ্ধান্ত নিলে সেটা শিক্ষকদের জন্য কতটুকু বাস্তবসম্মত হবে অবশ্যই একটু ভেবে দেখবেন। এখন আমরা অপেক্ষায় থাকি যে আসলে সত্যিকার অর্থে পরিপত্রটি প্রকাশিত হয় কিনা। যদি পরিপত্রটা প্রকাশিত হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যারা নবীন শিক্ষক আছি, যারা কিনা সহকারী প্রধান হওয়ার স্বপ্ন দেখছি, সো তাদের বা আমাদের মতো এই ধরনের শিক্ষকদের জন্য নিঃসন্দেহে এটি অশনি সংকেত হবে। হ্যাঁ, মোটেও সুখকর হবে না। কারণ 18 বছর শিক্ষকতা করলে তার বেতন স্কেল এমনিতেই অনেক হয়ে যাবে। সে অযথা কেনই প্রশাসনিক পদে যাবে? আমরা এই ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই অভিজ্ঞতার যে 18 বছর এটি কমানো হোক। ঠিক আছে? এবং 10 বছর আমাদের কাছে মানসম্মত মনে হয়েছে এবং পূর্বের অবস্থায় থাকুক, এটা আমাদের প্রত্যাশা। এখন আমরা অপেক্ষায় আছি যে আজকে রাতে যদি এনটিআরসি তাদের ওয়েবসাইটে এ ধরনের পরিপত্র প্রকাশ করে সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি নিশ্চিত করে বলতে পারি এ ধরনের পরিপত্র
আমাদের জন্য মোটেও শোভনীয় হবে না, এবং নতুন যারা শিক্ষক আছেন তাদের এই সহকারী প্রধান বা প্রশাসনিক পদে যাওয়ার যে আগ্রহ সেটা কমে যাবে, এবং অনেকের কিন্তু স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।